হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। আমরা তো একাদশী সারা বছর ধরে করি, অনেক একাদশীর অনেক মাহাত্ম্য শুনি। এমন কোন একাদশী কি আছে বছরে একবার করলে সমস্ত একাদশীর সমান ফল লাভ হয়, বা অজান্তে কোনো একাদশী ব্রত ভঙ্গ হয়ে গেলে এমন কোন একাদশী কি আছে যার দ্বারা সেই ব্রত ভঙ্গটিও মিনিমাইজ হয়ে যায়? হ্যাঁ, সেই রকম একাদশীর কথা আজকে আমরা আলোচনা করব। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় একাদশী, যার নাম পাণ্ডবা নির্জল একাদশী, বা অনেকে বলে থাকেন ভীমা একাদশী। এই একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে লেখা রয়েছে। তো একাদশীর মাহাত্ম্যে অবশ্যই আমরা যাব, তার আগে একাদশীটি কবে পালন করব। দেখুন, আপনার পজিশন অনুযায়ী, আপনার লোকেশন অনুযায়ী এই একাদশীর তারিখ নির্ভর করবে। বিশেষ করে যারা রয়েছেন চেন্নাই, কলম্বো, নাগপুর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, ত্রিবান্দম, মুম্বাই, আহমেদাবাদ, এনারা 25শে জুন এই একাদশী পালন করবেন। আর যারা মায়াপুরে রয়েছেন, কলকাতায় রয়েছেন, তারা অবশ্যই 26শে জুন পালন করবেন। তো আমরা ভিডিওর শেষে পুরো লিস্ট দিয়ে দেবো, সারা পৃথিবী শত শত স্থানের লিস্ট দিয়ে দেবো। সেই লিস্টটি ডাউনলোড করে বুঝতে পারবেন যে আপনি যেখানে থাকেন সেখানের একাদশীটা কবে, 24 তারিখ নাকি 25 তারিখ। লিস্ট আমরা পরে দিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। এখন আমরা ফিরে আসছি এই একাদশীর মাহাত্ম্য কীর্তনে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, অপরা একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজ শ্রবণ করেছেন। এখন তিনি কৌতূহলী হলেন জ্যৈষ্ঠ মাসের যে দ্বিতীয় একাদশী, শুক্লপক্ষী একাদশী, তার মাহাত্ম্য শ্রবণ করার জন্য। যদিও আমরা দেখে থাকি সমস্ত মাহাত্ম্যগুলো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন, যাতে আমাদের বিশ্বাস দৃঢ় হয়। যেরকম ভগবদ গীতা কৃষ্ণের মুখনিসৃত বাণী, তেমনি প্রতিটি একাদশীর মাহাত্ম্যই কৃষ্ণের মুখনিসৃত বাণী। তাই এই একাদশীর মাহাত্ম্যগুলিকে ভগবদ গীতার থেকে আলাদা করে দেখার কোনো কারণ নেই। কিন্তু অন্য সমস্ত একাদশীর মাহাত্ম্য কৃষ্ণ নিজের মুখে বললেও এই একাদশীর মাহাত্ম্য কৃষ্ণ নিজের মুখে বলতে চাইলেন না। কি কারণ? কারণটা কৃষ্ণের করুণা, তার ভক্ত বৎসলতা। কৃষ্ণ জানেন জ্যৈষ্ঠ মাস কি সুতীব্র গরম। সেই গরমে সারাদিন না খেয়ে এক বিন্দু জল পান না করে যে একাদশী, তার নাম পাণ্ডবা নির্জলা একাদশী। তিনি এই একাদশীর মাহাত্ম্য নিজের মুখে বললেনই না, তিনি মাইক্রোফোন এগিয়ে দিলেন ব্যাসদেবের কাছে। বললেন, হে রাজন, ব্যাসদেবকে জিজ্ঞাসা করুন। ব্যাসদেব বৈদিক শাস্ত্রে অত্যন্ত সুপণ্ডিত এবং লেখক। ব্যাসদেব আপনাকে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করবেন। অতএব যুধিষ্ঠির মহারাজ এখন ব্যাসদেবের কাছ থেকে শ্রবণ করছেন। তো ব্যাসদেবও প্রথমেই এই একাদশীতে এলেন না। তিনি প্রথমে ইন জেনারেল একাদশীর বিষয়ে বলতে থাকলেন। ব্যাসদেব বললেন, হে রাজন, আপনি যে সমস্ত ব্রত বা যে সমস্ত ধর্মীয় ক্রিয়াকলাপের কাহিনী শুনেছেন, সেগুলোর বেশিরভাগই খুবই অর্থ সাপেক্ষ। সবার পক্ষে সেগুলি পালন করা সহজ নয়, এবং এমন অনেক উপাদান লাগে যেগুলি জোগাড় করাটা খুব কঠিন। তাই কলিযুগের মানুষের পক্ষে এই সকল শাস্ত্রীয় ক্রিয়াকলাপ সম্পন্ন করাটা অতিশয় কঠিন। তাই আপনাকে আমি এখন এমন একটি ব্রতের কথা বলব, কোনো খরচ লাগে না, বরং খরচ বেঁচে যায়। একাদশীর দিন উপবাস থাকলে আর খরচ কি, বরং লাঞ্চ এবং ডিনারের খরচাটা বেঁচে যায়। তাই ব্যাসদেব বললেন, নিখরচায় ব্রতের কথা বলবেন, যা কিনা কলিযুগেও দরিদ্রতম মানুষটিও আনন্দে হাসতে হাসতে করতে পারবে। যে মানুষ এমনিতেই দুবেলা
খাবার জোগাড় করতে হিমশিম খায়, তাকে যদি বলা হয় একাদশীতে উপবাস করুন পুরো পরিবার, সে তো আনন্দ পাবে যে যাকে আমার কিছুটা চিন্তা করলো, একদিন অন্তত পক্ষে খাওয়া নিয়ে চিন্তা করতে হবে। এইভাবে ব্যাসদেব যুধিষ্ঠির মহারাজকে বলা শুরু করলেন একাদশীর গুরুত্ব। ব্যাসদেব নিজের মুখে বললেন কলিযুগের মানুষদের পক্ষে এইটাই সব থেকে উৎকৃষ্ট ব্রত, একাদশী ব্রত সকলের পালন করা উচিত, এবং এর থেকে সহজ ব্রতও তো আর কিছু হয় না। তারপরে তিনি একাদশীর নিয়ম বলতে আরম্ভ করলেন, বললেন সম্ভব হলে প্রত্যেকটা একাদশী উপবাস করা উচিত, আর রাত্রিবেলায় হরিবাসর সারাদিন কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, ভাগবত কথা এগুলি বলা উচিত। আর দ্বাদশীর দিন সকালে স্নান করে ভগবানের মঙ্গল আরতি, ভগবানের অর্চন করে পুরো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে প্রসাদ পাইয়ে তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করা উচিত, এবং তারপর স্বাভাবিক প্রসাদ গ্রহণ করা উচিত। যখন ব্যাসদেব যুধিষ্ঠির মহারাজকে বললেন যে প্রতিটি একাদশীতেই উপবাস পালন করাটা শ্রেয়, যুধিষ্ঠির মহারাজ খুব শান্তভাবে শুনছেন, কারণ তিনি তো এটা অলরেডি করে থাকেন। তার কাছে এটা তো আশ্চর্যকর কিছু নয়। কিন্তু তার পাশে যিনি বসেছিলেন মধ্যম ভ্রাতা ভীমসেন, ভীমসেনের মুখ ভয়ে শুকিয়ে গেছে, পাংশু হয়ে গেছে। ভীমসেন আর থাকতে পারলেন না। তিনি এক প্রকার ভয়ে কাঁপতে কাঁপতে ব্যাসদেবকে বললেন যে আমার পরিবারের সকলে প্রতিটি একাদশীতে উপবাস করে, এবং তারা আমাকেও করতে বলে, কিন্তু মুনিবর আমি তো ভীমসেন, আমার চেহারা যেরকম আপনি দেখেছেন, আমার পেটে বৃক নামক আগুন রয়েছে, তাই আমার আরেক নাম বৃকোদর। সে আগুন সবসময় খাবার চায়, আরো দাও আরো দাও আরো দাও। তাই আমাকে প্রতিদিন প্রচুর পরিমাণে খেতে হয়, নাহলে আমি বাঁচতে পারি না, থাকতে পারি না। তো আমার ক্ষেত্রে কি করণীয়? একটু কৃপা করুন, দয়া করুন, আমায় একটু স্পেশাল কনসিডার করুন। ভীমসেন কিছু বিশেষ সুবিধা চাইছেন, কারণ তার ক্ষেত্রটা বিশেষ ক্ষেত্র, সবাই তো বৃকোদর নন, তিনি বৃকোদর। কিন্তু ব্যাসদেব অত্যন্ত কঠোর। তিনি বলছেন প্রতিটা একাদশী প্রতিটি মানুষের পালন করা উচিত। যদি কেউ স্বর্গে যেতে চায় একাদশী পালন করতেই হবে। এমনকি যদি কেউ অনেক অনেক পাপ করে থাকে, যার নরকে যাওয়া সুনিশ্চিত, সে যদি প্রতিটা একাদশী ব্রত পালন করে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। ভীমসেন তিনি আবার অনুনয় করলেন, বললেন হে মহর্ষি, আমি তো শুনলাম আপনার কথা, সেটা শুনেই আমি ভয় পাচ্ছি, তাহলে কি আমাকেও নরকে যেতে হবে? ব্যাসদেব বললেন যদি স্বর্গে যাওয়ার ইচ্ছা থাকে একাদশী ব্রত করো। এখন ভক্তগণ অনেক সময় একাদশী ব্রতের মধ্যে তার মাহাত্ম্যে বারবার স্বর্গে যাওয়ার কথা বলা আছে, তাহলে কি আমরা বৈষ্ণবরা কৃষ্ণ ভক্তরাও স্বর্গে যাওয়ার জন্য একাদশী করছি? না, তা না। আসলে একাদশী ব্রতর ক্ষমতা রয়েছে, যিনি যে উদ্দেশ্য নিয়ে ব্রত করবেন তিনি সেরকম ফল পাবেন। আমরা কৃষ্ণ ভক্তরা একাদশী করি কি কারণে? প্রেম ভক্তি লাভের জন্য, কৃষ্ণের চরণে শুদ্ধ ভক্তি লাভের জন্য। অতএব একাদশী সেরকম আশীর্বাদই করবেন। কিন্তু বেশিরভাগ মানুষ তো স্বর্গে যাওয়ার কথা ভাবে, তাই ব্যাসদেব তাদেরকে লক্ষ্য করে বলছেন যে হ্যাঁ, স্বর্গে যেতে পারবেন যদি একাদশী ব্রত পালন করেন। কিন্তু ভীমসেন ছাড়বেন না, তিনি একটা বিশেষ সুবিধা নিয়েই ছাড়বেন। তিনি অত্যন্ত গদগদ হয়ে কাতর স্বরে বললেন যে মুনিবর, আমি বছরে একদিন করতে পারি, কিন্তু এই বছরে 24টা বা 26টা একাদশী করা আমার পক্ষে অসম্ভব। এখন পাশে কৃষ্ণ আছেন, মুচকি মুচকি হাসছেন, তিনি জানেন তো ভীমসেনের কি অবস্থা।
ব্যাসদেবও কৃষ্ণের কারুণ্য, তার যে করুণা সিন্ধু মনোভাব, এটি বুঝলেন। ব্যাসদেবের হৃদয় একটু প্রমাণ হলো। তিনি বললেন, ঠিক আছে, তুমি যখন একদিন ছাড়া আর কোনোদিনই উপবাস করতে পারবে না, তোমাকে আমি একটা বিশেষ সুযোগ দিচ্ছি, শোনো। এই জ্যৈষ্ঠ মাস যে চলছে, তার যে শুক্ল পক্ষের একাদশী, সেই একাদশীটা তুমি পালন করো নির্জলা উপবাস সহকারে। তোমার উপবাস শুরু হবে একাদশীর সূর্য উদয়ের মুহূর্ত থেকে, সারা দিন রাত চলবে, এক বিন্দু জলপান করবে না। যদি তুমি এটি করতে পারো, তাহলে সারা বছর তুমি যে একাদশী পালন করলে না, সেই অপরাধের ক্ষমা হয়ে যাবে। আর যারা সারা বছর একাদশী করছে, তারাও এই পাণ্ডবা নির্জলা একাদশীটি পালন করবে। কারণ অনেক সময় অজান্তে একাদশী ভঙ্গ হয়ে যায়। দোকান থেকে আপনি হয়তো কোনো কিছু কিনলেন, তার মধ্যে একটু সর্ষের দানা মিশে রয়েছে, না জেনেই আপনি সর্ষের দানা খেয়ে ফেললেন, একাদশী ভঙ্গ হয়ে গেল। কিন্তু এই পাণ্ডবা নির্জলা একাদশী করার সঙ্গে সঙ্গে সেগুলো সব ক্ষতিপূরণ হয়ে যায়। তার জন্য আপনাকে কোনো কিছু সাফার করতে হয়। তারপরে ব্যাসদেব বললেন, সারা দিন সারা রাত জলস্পর্শ না করে উপবাস করবে। দ্বাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান তিলক আচমন করে ভগবানের মঙ্গল আরতি করবে, ভগবানের চরণে তুলসী পাতা ফুল দিয়ে অর্চন করবে। তারপরে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ডেকে তাদের ভোজন করাবে বা তাদের অনুমতি নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবে। পালনের পর স্বাভাবিক প্রসাদ। তো এটা হচ্ছে ব্যাসদেবের দেওয়া স্পেশাল কনসিডারেশন ভীমসেন। এখন আমরা তো ফাঁকিবাজ, আমরা ভীমসেনকে দেওয়া এই স্পেশাল কনসিডারেশন নিজেরাও গ্রহণ করি। তবে সারা বছরই ভক্তের একাদশী করে, তার সঙ্গে এটাও করে। তো ওই কারণে এই একাদশীটার নামই হয়ে গেল পাণ্ডবা নির্জলা, যেহেতু পাণ্ডবদের মধ্য ভাতাকে এটি বলা হয়েছে। বা অনেক সময় ভীমা একাদশীও বলা হয়ে থাকে। তো এখন ভক্তগণ অনেকে প্রশ্ন করেন, আমাকে ওষুধ খেতে হয়, কিছু খাবার না খেয়ে ওষুধ খাওয়া যায় না, কারো সুগারের ওষুধ, কারো থাইরয়েডের ওষুধ, প্রেশারের ওষুধ এসব আছে, কেউ আবার উপবাস করলে মাথা ঘুরতে থাকে, পড়ে যাবে, তাহলে কি করণীয়? দেখুন, যারা সহ্য করতে পারবেন, যাদের শরীর পারমিট করবে, অবশ্যই নির্জলা উপবাস করতে হবে, এটাই শাস্ত্রের বিধান। কিন্তু আমি সিনিয়রদের কাছ থেকে শুনেছি, তারা বলেছেন যে ফাস্টিং করতে গিয়ে যেন হসপিটালে ভর্তি হতে না হয়, এটাও খেয়াল রাখবেন। যারা একান্তই পারছেন না, শরীর পারমিট করবে না, যাদের প্রেশারের প্রবলেম, সুগারের প্রবলেম, থাইরয়েডের প্রবলেম, কলিকালে তো প্রবলেমের শেষ নেই, তারা একটু অনুকল্প গ্রহণ করতে পারেন। কেউ একটু যদি জল খেয়ে থাকতে পারেন, একটু জল খেয়ে থাকুন। কেউ যদি একটু জল খেয়েও থাকতে পারবেন না, একটু ফল বা একটু অনুকল্পের প্রয়োজন, যতটা কম সম্ভব গ্রহণ করবে। যারা একেবারেই পারছেন না তারা। আর সারাদিন বেশিরভাগ সময় কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, এইসবের মধ্যে থাকতে হবে। শুধু ফাস্টিং করাটাই কিন্তু উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, হরিনাম, জপ, ভজন, এইটা মেন। ফাস্টিং মেন নয়। তাই মেন কাজটা অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে। যে বৈদিক এবং লৌকিক সমস্ত ধর্ম বাদ দিয়ে যারা কলিযুগে শুধুমাত্র একাদশী ব্রতটিকে নিষ্ঠার সঙ্গে পালন করবে, তারা অবশ্যই সমস্ত পাপ মুক্ত হয়ে ভগবত ধামে যাওয়ার সুযোগ পাবে। শাস্ত্রের কথা কত সুন্দর, সুস্পষ্ট, তবুও কিছু মূর্খ শাস্ত্র জ্ঞানহীন আজও বলে চলছে যে একমাত্র বিধবারাই একাদশী করতে পারে, সধবারা করতে পারে না, আরো কত কি। এইসব মূর্খদের কথায় কান দেবেন না। কৃষ্ণ যা বলেছেন, ব্যাসদেব যা বলেছেন, সেটি গ্রহণ করুন। চৈতন্য মহাপ্রভুও তার মাকে বলেছেন যে মা কখনো একাদশীতে অন্ন গ্রহণ করবে না। অবশ্যই আপনি একাদশী করুন, সকলের কাছে প্রচার করুন, সকলকে একাদশী করতে উৎসাহিত করুন, কারণ এতে তাদের পরম মঙ্গল হবে। ব্যাসদেবের কথা কিন্তু এখনো শেষ হয়। তিনি ভীমসেনকে বললেন, এই একাদশী ধন, ধান্য, পুণ্যদায়িনী,
ধন সম্পদ দেবে, পুণ্য দেবে। তারপরে তিনি আরেকটি মুখ্যম কথা বললেন যারা এই একাদশী পালন করবে, যমদূতেরা তাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না, বরং বৈকুণ্ঠ থেকে দিব্য বিমানে করে বৈকুণ্ঠ দূতেরা এসে তাকে ভগবত ধাম নিয়ে যাবে। হরি বল। দেখুন, একটা একাদশীর মাহাত্ম খালি শুনুন। আমি কোটি কোটি টাকা দিয়েও এটা কিনতে পারবেন না। আমেরিকার রাষ্ট্রপতি, জাতিসংঘের প্রেসিডেন্ট এই সৌভাগ্য অর্জন করতে পারবে না, কিন্তু আপনি পারবেন, আমি পারবো, যদি শুধু নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ নাম নিয়ে ওই দিনটা অতিবাহিত করি। তো এটা একটা মহান সুযোগ। এবং মনে রাখবেন, একাদশীর দিন যদি আপনি কিছু অর্থ দান করেন তাহলে তো সোনায় সোহাগা। গৃহস্থ ব্যক্তি মাত্রেই দান করা উচিত। আর সব থেকে ভালো কি জানেন? সমস্ত দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে জ্ঞান দান। আর জ্ঞানের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাগবত তত্ত্ব জ্ঞান। তাই যদি আপনি একটি ভাগবত দান করেন তাহলে তো আপনার সৌভাগ্য কল্পনা করা যায়। তো আমাদের অলরেডি অফার চলছে, হয়তো আপনারা শুনেছেন, আমরা ইনস্টলমেন্টের মাধ্যমে ভাগবত নেওয়ার সুযোগ দিচ্ছি। আপনি 3টি বা 4টি ইনস্টলমেন্টে ভাগবত নিতে পারেন বা দান করতে পারেন। ভাগবত হচ্ছে একটা স্পিরিচুয়াল লাইব্রেরি। তার মধ্যে রামায়ণ আছে, মহাভারত আছে, বিশ্বদেব আছে, কুন্তি দেবী আছে, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, অম্বরীশ মহারাজ, কি নেই? মা কালী, শিব, সবকিছু রয়েছে। 18খানা ভলিউম, এইরকম মোটা মোটা ভলিউম। যদি আপনি কোনো জাগতিক গ্রন্থ, এরকম মোটা গ্রন্থ কিনতে যান দোকানে, তো একটা গ্রন্থের দাম নেবে 1 থেকে 1,500 টাকা। তাহলে 18টা গ্রন্থের দাম হওয়া উচিত ছিল 20 থেকে 25,000 টাকা। আপনি পাচ্ছেন মাত্র 8,500 টাকায়। এত কম। এবং যদি আপনি আমাদের কাছ থেকে নেন, কুরিয়ার চার্জ লাগে 1200 টাকা। কি একেবারে আপনার বাড়িতে পৌঁছে যাবে, 1 টাকাও কুরিয়ার চার্জ লাগবে না। যদি বলেন যে আমি খুব দ্রুত নিতে চাই, মাত্র 5,000 টাকা যখনই আপনি দেবেন, বাড়িতে আমরা ভাগবত পাঠিয়ে দেবো। বাকি 3,500 টাকা আপনি পরে দেবেন, অসুবিধা নেই। কত বড় সৌভাগ্য দেখুন। তাই অবশ্যই যদি বাড়িতে ভাগবত না থাকে, এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিন একটি ভাগবত গ্রহণ করুন। আর যদি বাড়িতে থাকে, কাউকে দান করুন। কারণ যদি সামনে বিয়ে বাড়ি আছে বা অন্য কোনো অনুষ্ঠান আছে, তাকে একটা ভাগবত দান করুন। সে পড়ুক বা না পড়ুক, আপনি দিন, আপনার কল্যাণ, আর তার বাড়িতে রাখলে তারও কল্যাণ। বুঝতে পারছেন কিরকম গুরুত্ব? তো আশা করছি আপনি আগ্রহী। যদি আগ্রহী হন, আমরা যে নিচের নাম্বারগুলো দিচ্ছি, যে কোনো নাম্বারে ফোন করবেন, তারা আপনাকে আরো ডিটেইলে বুঝিয়ে দেবেন কিভাবে আপনি ভাগবত গ্রহণ করতে পারেন বা দান করতে পারেন। তো একাদশীতে অবশ্যই এটা করবেন। আর এই একাদশীর ঠিক পরের দিন হচ্ছে পানিহাটি চিরাদধি উৎসব। যদি আপনার ভাগবত নেওয়ার সামর্থ্য না থাকে, তো আপনি এই পানিহাটি চিরাদধি উৎসবে আপনার ইচ্ছে মতো 200, 500, 1,000 টাকা আপনি দান করতে পারেন। নিত্যানন্দ প্রভুর উৎসব, সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। যদি আপনি দান করতে চান, আমরা ব্যাংক ডিটেলস দিচ্ছি, কিউআর কোড দিচ্ছি, স্ক্যানার, ফোনপে, গুগল পে দিয়ে স্ক্যান করে আপনার ইচ্ছে মতন টাকা আপনি ইস্কন পানিহাটি মন্দিরে দান করতে পারেন। আপনার টাকা দিয়ে কি করা হবে শুনুন, 50,000 বৈষ্ণবকে প্রসাদ পাওয়ানো হবে। নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ দেখবেন। এই সুযোগ বারে বারে আসে না। আমরা সবাই অংশগ্রহণ করছি, আপনিও করুন। সামর্থ্য মতন দিন এই স্ক্যানারের মাধ্যমে। এবং অবশ্যই আপনার অর্থের দান করার পর তার স্ক্রিনশটটা আপনি নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। তার সঙ্গে আপনার নাম, মোবাইল নাম্বার, ঠিকানাটাও পাঠিয়ে দিন। আমরা আপনাকে রিসিপ্ট পাঠিয়ে দেবো। এবং আপনাদের সবার কাছে, নিত্যানন্দ প্রভুর কাছে সবার জন্য প্রার্থনা করব যে নিত্যানন্দ প্রভু, আপনার উৎসবে এনারা সবাই দান করেছেন, আমি দয়া করে আমাদের কৃপা করব। আর হ্যাঁ, আপনি অবশ্যই ওই দিনকে পানিহাটি মন্দিরে আসবেন, আমি থাকবো। আমি পাণ্ডবা নির্জলা একাদশীর দিনও
সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পানিহাটি মন্দিরে থাকবো। ওই দিনকে শ্রবণ উৎসব হবে, সারাদিন হরি কথা কীর্তন। আপনাকেও আমন্ত্রণ রইল, আসুন একসঙ্গে সবাই মিলে আমরা একাদশী ব্রত হরিবাসরে হরি কথা শ্রবণ করে কাটাবো। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা উপবাস করবে, পরের দিন খুব খিদে লাগবে, খুব জল তেষ্টা পাবে, স্বাভাবিক। অনেকে কি করে, ফাস্টিং, তার পরের দিনকেই ফিস্টিং, মানে এত এত খেয়ে ফেলেন যে আমাদের গল ব্লাডারের প্রবলেম হয়, তখন তার শরীর খারাপ হয়ে যায়, কেউ বমি করে ফেলে, কাউকে হসপিটালে ভর্তি করতে পারে। তাই একাদশীর পরের দিনকে আস্তে আস্তে উপবাস ভঙ্গ করতে হবে, একসঙ্গে অনেক কিছু খেতে নেই। প্রথমেই একটা আখের গুড়ের শরবত খাবেন, লিভারটা অনেক ঠান্ডা হয়। আখের গুড়ে একটু গোলমরিচ দেবেন, শরবত খাবেন। তারপরে পালন করার পরে একটু হয় একটু আলু মাখা আর অন্ন খাবেন, আর না হলে টক দই দিয়ে অন্ন মেখে খাবেন। তারও 4-5 ঘন্টা পরে স্বাভাবিক প্রসাদ পাবেন। এগুলো মেনে চললে আপনার কোনো সমস্যা হবে না, আপনি খুব সুন্দরভাবে এই পাণ্ডবা নির্জল একাদশী করতে পারবেন। শাস্ত্রে বলা রয়েছে এই একাদশীতে তীর্থে স্নান, দান, জপ, কীর্তন যা যা করবেন অক্ষয় হয়ে থাকবে। অতএব পানিহাটিতে আসুন, গঙ্গা স্নান করুন, ভাগবত দান করুন বা অর্থ দান করুন, জপ করুন, কীর্তন করুন, গ্রন্থ করুন, অক্ষয় হয়ে থাকবে। যাই হোক, অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা। এখন আমরা আগ্রহ আর ইচ্ছা, তাই আপনি নিজে যুক্ত হন আমাদের গ্রুপে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় প্রত্যেককে যুক্ত করান, তাদের সকলের কল্যাণ। পুরো ভিডিও শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আপনি একটা লাইক এবং কমেন্ট করবেন, কারণ আপনার লাইক এবং কমেন্ট থাকলে আমাদের ভিডিওটি আরো আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। এটা একটা প্রচার, সেই প্রচারের একটা অংশ আপনিও হতে পারেন যদি একটি লাইক এবং কমেন্ট করেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সকলকে শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.